ভোটার ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটাও দিয়ে দিয়েছে, কে বলবে না, আমার কালিও দিয়েছে, ভোট খাইয়ে বসে এর মধ্যে ভোট বড় ভাই গেল না, সে বলছে আপনি 2 ঘন্টা পরে দেবেন ভোট। আমার কাগজ আমি লই নিয়েছি, আমার কাগজ দিয়েছে, সিল দিতে দেয়। আমি 2বার ভোট দিতে গেছি, আমার ছবির উপরে আর একটা চিহ্ন আছে, কেটা বলে ভোট দিয়ে গেছে, আমি তো ভোট দেই নাই স্যার। দিয়ে গেছে, এটা আমি বলছি যে আপনি লাঞ্চের পরে আসেন, আমি ব্যাপারটা খতিয়ে দেখতেছি। যদি ওনার ভোট মানে অন্য কোথাও তো সুযোগ নাই, তারপর যদি অন্য কোথাও দিয়ে থাকে উনি চাইলে তো আপত্তিকৃত ভোট দিতে পারেন। ঠিক আছে, কিন্তু মানে উনি যেটা দাবি করতেছে সেটা এখন কিভাবে সম্ভব? আসলে দেওয়া সম্ভব এটা তো এটা তো আমাকে খতিয়ে দেখতে হবে আসলে উনি ভোট দিছে কিনা, বা উনি ওনার দাবি কি সত্যতা আছে কিনা, এক কথায়। সেক্ষেত্রে এখান থেকে কি দেখা যাবে না যে উনার আপনার যেই আপনি তো দেখতেই পাচ্ছেন যে বিশাল লাইন, মানে এটা আমাকে তো ম্যানেজ করতে হচ্ছে। আমি ওনাকে বলছি যে আপনি পরে আসেন, আপনার ভোট আমি দেখতেছি। আমার পক্ষে আইনের মধ্যে থেকে যতটুকু সম্ভব আমি সেটা করবো। ধন্যবাদ। সেটা আপনি কোন প্রক্রিয়া করবেন? আইনের মধ্যে থেকে, যে আইন যা কভার করে। উনি কি নাই তার ওনার কালি দিছে কেন? ভোট দেবে, এর ভিতরে একজন লোক আসছে, কালি লাগাইছে আমার এখানে, এর ভিতরে 2 ঘন্টা পরে। উনি তো ভোট দেয় নাই, তার ওনার কালি কেন দিছে? হ্যাঁ হ্যাঁ, উনি যে বলতেছে যে তারপরে কালি লাগানোর পর ব্যালট পেপার দিয়ে তারপর রুম থেকে বের হয়। উল্টো পাল্টা কথা বলেন কেন? এই যে লোক আছে মিথ্যা কথা বলবেন না, সবাই আছে। আমার ভোট দিতে দিচ্ছে, আমার কালি দিয়েছে, বড় ভাই আসে পড়ছে, বলছে 2 ঘন্টা পরে। সত্য কথা বলবেন। হেরা দিছে, কালি হেরা দিছে। হ্যাঁ না, হেরা দিছে, এই যে হেরা দিছে। হেরা কাগজ দেওয়া আছে, এর ভিতরে ওই বড় ভাই আসতে পারছে। স্লিপের সাথে ইয়েটা মিলান তো দেখি, ওনার স্লিপের সাথে মিলান তো। উল্টো পাল্টা কথা বলবেন না, এখানে ভোট দিতে আসছি সবার জন্য, আমাদের জন্য না, শুধু জনগণের জন্য।